আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের মাঝে আমি আবার নিয়ে চলে আসলাম বদনা নসিব, লেখিকা রিমঝিম রিমা, পর্ব সংখ্যা 6। আর কণ্ঠে শোনাচ্ছি আমি সাকিবা ইসলাম। তো চলো দেরি না করে শুরু করি আজকের 6 পর্ব। কিন্তু কিসের মিটিং, তাও আবার আমাকে ছাড়া? গেলাম সামনে আমার অবাক মনটা নিয়া। কিন্তু এরা এমন গোল হইয়া আছে কেন? ফুটবল টিম গঠন করতেছে নাকি? কেউ তো আমার দিকে ফিরতাছেও না। আমি সামনে যেয়ে কইলাম, ট্যান্টাডা মে আ রাহু। সবাই এমন কইরা চাইলো যেন আমি নেপচুনের অট্টালিকা থিকা এই বাসায় পদার্পণ করছি। আমার কাজিনরা কইল, আইসোস তুই অবশেষে? আমি আবার কইলাম, আইতাম না কেন? সর্দি, আমার খিদা লাগছে, খাওন দে না প্লিজ। আমি খাওনের কথা কইয়াই কিচেনে যাওয়া ধরছি। হতচ্ছাড়া কাজিনগুলা কয়, ওই খাড়া, কই যাস? তোর লগে আমাগোর সবাইয়ের কথা আছে। আমি আবার মনে মনে কইতেছি, ওগরে আবার কি হইল? এমন রুড বিহেভ করতেছে কেন? ওদের দিকে ঘুইরা তাকাইয়া কইলাম, কি হইছে? আমি ভালো করে তাকাইয়া দেখি, ওমা, এইটা তো সেই মানে সেই মাঠের সাবানা আন্টিটা, যার গায়ে আমার বল উস্টা মারার স্টাইল করতে যাইয়া জুতা উড়া পড়ছিল। আমি তারপর আস্তে আস্তে কইরা গেলাম সবার মাঝখানে। আন্টিটা আবার আমার দিক তাকাইয়া কয়, আরে তুমি কেমন আছো মামুনি? বিশ্বাস করেন আপুরা, তখন চোখ দিয়া পানি পড়ার মতো অবস্থা ছিল। কেন বুঝলেন না তো? আহেন কইতাছি। আমি যারে আন্টি বা আন্টস কিংবা আপু অথবা আপি, বোন, আপস, সোনু, মনু, চুলের বেনু ডাকি না কেন, তাগো মন ভরেই না। কত কথা শোনায় আমারে, তাই আমি কনফিউশনে পড়ে গেছিলাম যে মনে মনে তো আন্টিই ডাকি, জোরে জোরে কি ডাকতাম। তাই উনি যখন মামুনি কইল, তার মানে আন্টি ডাকমু। ইয়ে! তারপর আমি আন্টির কাছে যাই কইলাম, আন্টি কেমন আছেন? ভালো আছেন নি? কখন আসছেন? বসেন, খাবেন কিছু? দেই কিছু? তখন আমার খয়রেরটা কাজিনগুলা কইল, থামেন আফা আপনি। আমি তো দাঁত কালায় হাসা দিছি। আমার আন্টি আমার কাছে এসে বলল, হ্যাঁ রে তন্নি, তুই যে ওনার বাসায় উঠতে চাস, আমাদের আগে কেন কইলি না? আমি মনে মনে কইতেছি, আমি আবার কখন কইলাম যে উনার বাসায় উঠবো? তারপর আমার আঙ্কেল এসে বলল, আচ্ছা বুঝছি, ভাবতে হবে না। তোর ওখান থেকে যদি কলেজ কোচিংয়ে যেতে আসতে যদি সুবিধা হয় তো ওই বাসায় যাবি। আমি তোর আব্বু আম্মুকে বলে দেব, সমস্যা নাই, শুধু পড়ালেখাটা ঠিক মতো করতে হবে। তারপর আমার আন্টি বলল, তা বুঝলাম, কিন্তু এত কিছু ম্যানেজ করে ফেলছিস আর আমাদের একটু জানানোর প্রয়োজন মনে করলি না? তারপর আমি একটু মন খারাপ করে বললাম, আন্টি আঙ্কেল, বিশ্বাস করো তোমরা যে কি বলতেছো আমি কিছুই বুঝতেছি না। আন্টি আঙ্কেল আর খাটাইশা কাজিনগুলাই আর ওই সাবানা আন্টি সবগুলাতে হো হো করে হাইসা দিল। আমি মন খারাপ করে বিড়বিড় করে কইতাছি, কি হইলো? আমি কি আবার জোকস কইলাম নাকি ভুল কইরা? ও আল্লাহ, কার মুখ দেখছিলাম আজকে আমি? ও, মনে পড়ছে, ওই বইটা সুপারি দেখছিলাম তো, এই জন্যে আজকে আমার এই দশা। ওরে হাতের কাছে পায় একবার, আমাগো বিড়ালের এক ঢোক খিসু খাওয়াইয়া দিমু। সাবানা আন্টিটা আবার আমার কয়, তা মামুনি রেডি হয়ে আসো তো, কি কি নিবা গোছ গাছ করে আসো। আমি কিছু কইতেই যামু, এরই মধ্যে ওই সাবানা আন্টিটা কয়, সাবানা আন্টি, অবশ্য খাট টেবিল কিছুই নিতে হবে না, সবই আছে। তুমি তো এমনিতেই একার জন্য এক্সট্রা একটা রুম পাবে, একটা বারান্দা, আরও অনেক কিছু বলতাছিল। শুননা আমি লোভ সামলাইতে পারলাম না, লোভের জ্বালা বড় জ্বালা। আমি, ভাড়া কত আন্টি? সাবানা আন্টি মুচকে এসে বলল, আরে মামুনি, কোনো ভাড়া দিতে হবে না। আমি তো শুই না খুশিতে নাচবো না গান গামু বুঝতেছিলাম না। থাক, উনি যাক, তারপর নাচমুনে।
আমি তো খুঁজতে খুঁজতে বললাম, জি আন্টি, আমার কোনো সমস্যা নেই, আমি এক্ষুনি আসতেছি। কারো দিকে না চাইয়া রুমে আসলাম রেডি হইতে। তখনই মনে পড়ল আমি, আরে উনি কেনই বা আমাকে নিতে আইছে, তাও আবার ফ্রিতে। আর আন্টি আঙ্কেল কিছু বললো না কেন? আর ওরা আমার কথা শুনে হাসলোই বা কেন? সব কেমন যেন আমার কাছে গুলিয়ে যাচ্ছে। আপনারাও তো বুঝলেন না? পরে বোঝা মনে, কারণ তখন তো আমিই বুঝি নাই। রেডি হইয়া নামলাম। আশ্চর্য, সবাই আমারে হাসি মুখে বিদায় দিল। একটু কানলেও তো পারতো। আঙ্কেল বলল, এ বাসায় আসবে কিন্তু অবশ্যই। আর আপু, ওর দিকে একটু খেয়াল রাখেন। আর যা বলছিলাম আপনাকে, আমি মনে মনে ভাবতাছি, ওম্মা কি কইছিল ওনারে আমার, কইতো না কেন? জামা কাপড়ের ব্যাগ নিয়ে রিকশায় উঠে ওনার বাসায় নামলাম। আমি তো মহা খুশি, কারণ এইখান থেকে আমি এক দৌড়ে কোচিংয়ে যাইতে পারুম। হঠাৎই মনে পড়লো কিছু একটা, তাড়াতাড়ি পিছনে চাইলাম। বিশ্বাস করো বইনেরা, আমার মনটাই চাইতাছিল ওইখান থেকে এক খিচ্চা দৌড় দিই। সেই ফুলের বাসা, মানে টাওরা পোলার কাউয়ার বাসা। শেষমেশ এই বাসায় আমারে উঠতে হইল। না 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 না, কিছুতে এটা হতেই পারে না। আন্টি গেটের ভিতরে ঢুইক্কা আমারে সেই লেভেলে ডাকতেছে, আর আমি ফাঁক খুঁজতাছি। 123 কইয়াই পিছনের দিকে দিলাম একটা দৌড়। বাহ, হোয়াট আ ট্যালেন্ট! বুঝতে হবে আই এম চালাক। অক্ষণে ব্যাগটা লইয়া দৌড় দিমু, কিন্তু ওমা, আমার ব্যাগটা গেল কই? সামনে তাকাইয়া দেখি আমার দামি হীরা রত্না জামা কাপড়ের ব্যাগটা বাসার দারোয়ান আঙ্কেল নিয়া গেটের ভিতরে ঢুকছে। আমি যাইতাম না হন, কারণ ব্যাগে আমার অনেক ফেভারিট ফেভারিট জামা কাপড় আছে। কি আর করার, যাওয়াই লাগবে ভিতরে। ভিতরে ঢুকলাম আমি। যত সব আদিক্ষেতা। তবে হ্যাঁ, বলতে হবে বাসাটা অনেক সুন্দর। সামনে ড্রয়িং রুম, পাশে ডাইনিং রুম, সিঁড়ির উপরে একটা রুম। মানে আমি ব্যাখ্যা করে শেষ করতে পারুম না, বিদেশি স্টাইলে বানানো বাড়িটা। শখ আছে বলতে হবে এ না গো। এত কিছু দেখা ওই টাওরা পোলার কথা ভুইলা গেছিলাম। আমি আন্টিরে জিগালাম, আন্টি আমার রুম কোনটা? আন্টি আমারে সাথে কইরা নিয়ে দেখাইল। আমি অবাক হয়ে কইলাম, জিন্দেগিতেও এই বাসা থেকে আমি যাবো না। আমারে যদি কয় যা, তাও যাবো না। আমি কমু, প্লিজ, আমি না আপনাগো মাইয়ার মতন। আমার রুমটার বর্ণনা কেমনে দিতাম বইনেরা? কান্দ নাইতাছে, এত ভয়ঙ্কর সুন্দর কেন? পিঙ্ক কালারের দেয়ালের রং, মাঝখানে একটা বক্স বেড, বেড সেটাও গোলাপি আর নীলের কম্বিনেশন। এ বেডে দুইটা বড় টেডি, একটা চকলেট কালারের আর একটা পিঙ্ক। পাশে ছোট্ট টেবিল, জানালার কাছে পড়ার টেবিল, অ্যাটাচড টাইলসের বাথরুম, আরও অনেক কিছু। সবচেয়ে মেন যেটা, সেটা হচ্ছে বারান্দা। বারান্দায় একটা ইজি চেয়ার, আর সেখানে অনেকগুলো নাম না জানা ছোট ছোট ফুলের গাছ। কত ফুল! সাইডে একটা অ্যাকুরিয়াম, জানালা দিয়া ওদের বাগানটাও দেখা যায়। শাবানা আন্টি আমার দিকে তাকাইয়া বলল, রুম পছন্দ হয়েছে তোমার মামনি? আমি তেমন একটা খেয়াল না কইরা, হইব না মানে? আমি জিন্দেগি তো এহেন থেকে যাবো না। তো ওই বাসায় আইসি বিকালের দিকে। আন্টি অনেক ভালো, খুব ভালো ভালো আইটেম রাঁধতে পারে। দুইজনে পেট ভইরা খাইলাম। আন্টি কতক্ষণ দুঃখ প্রকাশ করলো যে তার কোনো মেয়ে সন্তান নাই, থাকলে সে তার মেয়ের সাথে ফ্রেন্ডের মতোই একটুই বেশি থাকতে পারত। বুঝলেন না? ছেলের সাথে যতই ফ্রেন্ডই হোক না কেন, অতটাও পারা যায় না। তো যাই হোক, খেয়ে দিয়ে রুমে গেলাম। আব্বুর সাথে হালকা কথা বলে ঘুম দিলাম। সন্ধ্যায় উঠছি। আমার আবার নামাজ নাই, বুঝেনি তো কেন?
তো ফ্রেশ হয়ে রুমের বাইরে গেলাম, দেখি একটা মেয়ে কাজ করতেছে। আমি এবার ভাবলেও গেলাম, হ্যাঁ, হাউ আর ইউ, হোয়াট আর ইউ ডুইং? মেয়েটা কতক্ষণ তাকায়া থাইকা, কেডা মুই মোরে কইতাছেন? ওয়া কি কন? মুই তো কিছুই বুঝলাম না। আমি, এটা কি হইল? ও কি বরিশালের? কিন্তু এত একটু বেশি বরিশালের ভাষায় কথা কইতাছে, হয়তো বেশি গ্রামের ভিতরে বাড়ি। আমি একটু হেসে বললাম, তোমার নাম কি, আর এখানে কি করছো তুমি? মেয়েটি খুশি হয়ে বলল, জি মোর নাম মেহেজাবিন, মুই তো এই বাড়িতে কাম করি। আমি, ও আচ্ছা, শোনো, আমি তোমাকে মেজু বলে ডাকবো, এত বড় নাম মুখে আসতেছে না। মেজু, আচ্ছা। আমি, আমিও কিন্তু বরিশালের। মেজু, কি কন আপু, আম্মেও মুগো ওইদিকের, তাইলে তো মজাই হইব। আমি, আচ্ছা আন্টি কোথায়? মেজু, কেডা খালাম্মা? হ্যাঁ তো শপিংয়ে গেছে। আমি, ও আচ্ছা মেজু, আমি তাহলে বাড়িটা একটু ঘুরে দেখি। মেজু, আচ্ছা। আমি সব ঘুইরা ঘুইরা ধইরা ধইরা দেখতাছি। বাহ, রুমগুলো তো সেই সুন্দর। এত বড় বাসায় উনি একলা কি করে? আমি আসলে ভুললাই গেছিলাম যে বাসায় একটা খচ্চর আছে। আপুরা, এখানে আসলে একটা গান আছে, যেটা কিভাবে যে লেখছে বুঝতেছি না, এবং আমার মুখে উচ্চারণ হচ্ছে না। আমি পরে কমেন্টে এই গানটা দিয়ে দেবো, ঠিক আছে? ওইখান থেকে দেখে নিও তোমরা। তো চলো বেশি কথা না বলে আবার গল্পটায় ফিরে যাই। আমার তো গান শুন না হাসি পাইতেছে। কোন পাঠাই যেন কোনার রুমটায় বইসা গান গাইতেছে, দেখার হেব্বে শখ হইছে। গেলাম, যাইয়া দেখি দরজা খোলা, কিন্তু পর্দা দেওয়া সামনের দিক দিয়া। যেই পর্দা উঁচা করছি, ওরে কোকিল্লা, তুই এখানে কি করস? হ, ও পোলাটাই গান গাইতেছিল। ধুর, গান না, ফান করতেছিল। সরতে যায়া পাশের টবের লগে খাইছে একখান ধাক্কা। আমি, এই রে, শোনা ফেলাইছে নাকি? আর তো গান গাইতেছে না, এখন কি হবে? এখান থেকে দৌড় দিতে গেলে তো আগে এই টপটা সরানো লাগবো। কি জ্বালা! আমি কতক্ষণ ভাবলাম, তারপরে মনে পড়লো, ইয়েস, আইডিয়া। ছেলেটা কে 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 এখানে? আমি, খাইছে আমারে, চোখ দুইটা বন্ধ করে লইছি। ছেলেটা আইসা পর্দার কাপড়টা টাইনা সরাইল। হ, ঠিকই ভাবছেন, আমি ভয়ের চোটে পর্দার পিছনে লুকাইয়া আসছিলাম। ছেলেটার সেই ফ্যাটকান্না কথা, ফুলির মা, তুমি এখানে কি করছো? আমি, চোখ খুইলা, অহন আর চোখ বুঝা কি লাভ হইব? হি হি হি। জি, আমি ভালো আছেননি? ছেলেটা, হ্যাঁ, বাট তুমি পর্দার পেছনে কি করছিলে? আমি মুখটারে চুপসাইয়া পর্দা ছাইরা সামনে যাইয়া পিছনে হাত দুইটা নিয়া ভ্যাচকাইয়া খাড়াইলাম। তারপর কইলাম, আমি না, মানে মানে। ছেলেটা, কি বলো, কি বলছিলে তুমি? আমি, কিতা কমু? হ্যাঁ, পাইছি। আসলে আমি এই পর্দাটা ধইরা কইতাছি, পর্দাটা দেখছিলাম। ওমা, কি সুন্দর পর্দাটার কাপড়টা। আচ্ছা, এটা কি কাপড়? বুদ্ধিটা কাজে দিল কিনা জানি না, তয় এই কাহিনীটা এক জায়গায় দেখছিলাম, ভাগ্যিস মনে আসিল, তাই কইতে পারলাম। ছেলেটা তারপর বলল, কি, তুমি পর্দার কাপড় দেখতে আসছিলে? আমি আমি মনে মনে বলতাছি, তয় কি আমি তোরে দেখতে আইছি, বিলকিস্তার জামাই? ও হ্যাঁ, মনেই তো নাই, আমি তো এই ছাগলটার গান শুইনা দেখতে আইছি। যদি একবার আন্দাজ করতে পারতাম যে এইটা তুই। হ্যাঁ হ্যাঁ, মানে আমি তো কাপড়টাই দেখতে আসছি। আবারও পর্দাটা ধইরা, কি ডিজাইন, একেবারে লা জবাব। যে এইটা বানাইছে তাকে তো অস্কার দেওয়া উচিত।
তাই না বলেন? ছেলেটি জোরে জোরে হেসে দিল। আমি মনে মনে বলতেছি, আমি আর কি কমু, ধুরু। ছেলেটা বলা নাই কওয়া নাই, আমার হাত ধইরা টাইনা নিয়ে ওর রুমে ঢুকাইয়া দিল। ফুলির মা, দেখো আমি নিউ গিটার কিনছি, আগেও ছিল, তবে আমি নতুন নতুন গান প্র্যাকটিস করতেছি। আমি, হ্যাঁ, তুই গান প্র্যাকটিস করতাছোস না মানুষের কান বয়রা করতাছোস? ছেলেটা, ফুলের মা, তোমায় একটা সুন্দর গান গেয়ে শোনাই আমি। আপুরা কি গান গাইছিল আমার কিন্তু পুরোটা মনে নাই, তাই 2 লাইনে দিতাছি, বগামার্কা গান। গিটার হাতে নিয়া পোলাটাই দেখতে জোস, নীল চেক শার্ট পরছিল আর একটা কালা ট্রাউজার, চুলগুলো এখনো কপালের সামনে, তবে একটু এলোমেলো। বুঝলাম না এটা দিন দিন এত ফর্সা কেন হইতাছে। অহন আমার ভললিঙ্গা সঙ্গ করতাছে। আপুরা এটাও আমি গাইতে পারুম না, ছেলেটা যে কি গান বলতেছে উলট পালট কইরা, মানে এখানে কি যে লেখছে, মানে মুখে উচ্চারণ করার ভাষা পাইতাছি না আমি। তো এটাও আমি কমেন্টে দেব, তোমরা দেখে নিও, ঠিক আছে? তো চলো এখন আর বেশি কথা বলি না, মেয়েটার কথাটা একটু শুনি, মানে গল্পটা একটু শুনি, ঠিক আছে? আপুরা বিদেশিরা যখন নিউ বাংলা কথা শিখে তখন যেমনে বাংলা উচ্চারণ করে, এই জল্লা পাগলাও গানটা অমনেই গাইতাছে। আমি শুনতাম না আর এই গান, না না এটারে থামাই তো এইব। মনটাই চাইতাছে ওর মুখের ভিতরে একটা গুইয়া পোকা ঢুকাইতে, তবে যদি একটু থামতে ওডাই। ইয়ে, পেয়ে গেছি আইডিয়া। আমি জোরে চিল্লাইয়া কইলাম, আল্লাহ গো, ঘরের ভিতরে ব্যাং। চাইছিলাম এইডা কইয়াই দৌড় দিমু, কিন্তু ফুডা কপাল আমার। ছেলেটা আ ফুলের মা কইয়াই আমার টাইনটা নিয়া ফটকার শক্ত বুকটার উপরে জড়াইয়ার ধইরা রাখছে। আমি ইয়া কি ভাবছি জামু গান, তা না ধুর। তারপরে আর কি, পুটটাই আমারে লইয়া ব্যাংক খুঁজতেছে। ওরে কাউয়া, তুই ব্যাংক কইতে পাবি, থাকলে না পাবি, বাল সার আমারে। কতক্ষণ পর ছেলেটা, ফুলির মা কই ব্যাংক? আমি মনে হয় চল্লা গেছে। ছেলেটা, ওহ ওকে বসো, তোমাকে আরেকটা গান শোনাই। আমি, হ্যাঁ, ওরে ট্যাপলা, মাপ চাই, তুই তোর বউরে যায় শোনা, আমি অহন বমি দিতে পারুম না। আমি আবার কইলাম, ইয়ে মানে আমার না অনেক বড় বড় খিদা লাগছে। ছেলেটা, বড় বড় খিদা মানে? আমি মনে মনে বললাম, এইটা বুঝোস না ফিটার খাস, আর কি সব লইট্টা মার্কা যে গান গাছ, ওইটা ভালোই বুঝছস না। আমি, অনেক খিদা লাগছে, অহন আমার খাওয়ান খাওয়ান লাগবো। আমি গেলাম, বইলাই দিলাম একখান কিচ্ছের দৌড়। বাইরে বের হইয়া কি ঠান্ডা বাতাস, এতক্ষণ মনে হইতেছিল মইরা জামু। উফ, পাদের রাষ্ট্রে ছিলাম এতক্ষণ। হ্যালো, আজকের পর্ব আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক আর কমেন্ট করো, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট পার্টে। আল্লাহ হাফেজ।